আমরা বিভিন্ন ধরনের লিমিটিং বিলিভের সফটওয়্যার ইনস্টল করে বসে আছি। কেউ আপনাকে বলেছে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমার দ্বারা সেটা হবে না যেটা বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের দ্বারা হবে। Assalamu alaikum, আমি ফখরুদ্দিন আসিফ. I am a professional speaker and a power trainer in corporate training and founder and BDO Self-Made Bangladesh. বিভিন্ন কর্পোরেট হাউসে আমি যখন ট্রেনিং করতে যাই তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে, ডিয়ার স্যার, এমন একটি জিনিসের কথা বলুন যেটি সাফল্যের জন্য সবার প্রথম প্রয়োজন। তখন আমি তাদেরকে আনসার দেই, ইন অর্ডার টু সাকসিড উই মাস্ট ফার্স্ট বিলিভ দেন উই ক্যান অ্যাচিভ। সফল হওয়ার জন্য সবার প্রথমে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি পারি, আমি পারবো, আমি সফল হব। লিমিটিং বিলিভ ইজ দ্য নাম্বার ওয়ান অ্যান্ড দ্য অনলি রিজন ওয়াই পিপল আর নট সাকসিডিং। সীমিত বিশ্বাস হলো এক নম্বর এবং একমাত্র কারণ কেন আমরা সফল হচ্ছি না। চলুন এবার একটু বিশ্বাসকে নিয়ে গবেষণা করা যাক। বিশ্বাস হচ্ছে দুই ধরনের, একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, আর একটা হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা আসলে বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এতই দুর্বল যে হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়। যেমন ধরুন, পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতিষ বিজ্ঞানী টলেমি। টলেমি বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু বিজ্ঞান কি আজ টলেমির থিওরিতে বসে আছে? না, বসে নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে টলেমির এই থিওরি বিজ্ঞান মহলে টিকে ছিল 250 বছর। 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্ঞানী লোকজনেরা বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 250 বছর পর বিজ্ঞানী নিকোলাস কপারনিকাস টলেমির থিওরিকে ভুল প্রমাণ করলেন। নিকোলাস কপারনিকাস টলেমির থিওরি বিপরীতে থিওরি দিয়ে প্রমাণ করে দিয়েছেন সূর্য পৃথিবীর চারিপাশে নয়, বরং পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে। কিন্তু তিনি এক জায়গায় ভুল করেছিলেন এবং উনার ওই ভুলটা এই পৃথিবীতে দাপটের সাথে টিকে ছিল পুরা 50 বছর। আর সেই ভুলটা ছিল পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘুরে না। বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাসটা হয় এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। এটা অলওয়েজ পরিবর্তনশীল। কোন থিওরি 200 বছর টিকতে পারে, আর কোন থিওরি 2 মিনিটও বা 2 সেকেন্ডও টিকতে পারে না। আর একটা বিশ্বাস হচ্ছে অদৃশ্য বিশ্বাস, মনে প্রাণে ধ্যানে জ্ঞানে বিশ্বাস করা। কুরআনুল কারীমে দয়াময় আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নম্বর 2 এ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হচ্ছে তাদের জন্য যারা বিশ্বাসী, ইহা সেই কিতাব, উহাতে কোনো সন্দেহ নেই। দয়াময় আল্লাহ পাক বলেছেন এই কিতাবটা হচ্ছে তাদের জন্য যারা বিশ্বাসী। আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা আছেন এবং এই পৃথিবীটাকে সৃষ্টিকর্তা বানিয়েছেন। আপনি কি কখনো আপনার সৃষ্টিকর্তাকে দেখেছেন? আপনি কি আল্লাহ পাককে দেখেছেন? আপনি কি জানেন এই কিতাবটা আল্লাহ পাক পাঠিয়েছেন বা আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন? এবং আমরা মনে প্রাণে ধ্যানে জ্ঞানে বিশ্বাস করি এই পৃথিবীটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শেষ নবী। আমরা ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব এবং আমরা খারাপ কর্ম করলে আমরা জাহান্নামে যাব। এবং এই যে বিশ্বাসটা হচ্ছে, এই বিশ্বাসটাকে বলা হচ্ছে অদৃশ্য বিশ্বাস, মনে প্রাণে ধ্যানে জ্ঞানে বিশ্বাস করা। প্রমাণের ভিত্তিতে কোনো বিশ্বাস নয়। বিকজ যদি আপনি প্রমাণ চান, যে আপনি প্রমাণ করেন যে আল্লাহ আছেন এবং কোরআন যে আল্লাহর বাণী, এটা আপনি প্রমাণ করেন, তাহলে আপনি গোমরা হয়ে যাবেন এবং আপনার ঈমান থাকবে না। সাফল্যের জন্য মন ও মস্তিষ্কের অফুরন্ত শক্তিকে কাজে লাগানোর জন্য প্রথমত প্রয়োজন এর উপরে বিশ্বাস স্থাপন করা। বিজ্ঞানীরা বলেন আমি পারবো, এই দৃঢ় বিশ্বাসী সকল সাফল্যের ভিত্তি। তারা বলেন পারবো বলে বিশ্বাস করলে আপনি অবশ্যই পারবেন। আসলে বিশ্বাস হচ্ছে সকল সাফল্যর, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাস রোগ নিরাময় করে, ব্যর্থতাকে সাফল্য আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে। বিশ্বাসী মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায় আর দক্ষতা সৃষ্টি করে। সফলতা পাওয়ার জন্য আমরা অনেকে উপযুক্ত বা প্রাপ্য হলেও লিমিটিং বিলিভ বা সীমিত বিলিভ সিস্টেমের জন্য আজকে আমরা সফল হচ্ছি না। আমরা বিভিন্ন ধরনের লিমিটিং বিলিভের সফটওয়্যার ইনস্টল করে বসে আছি। কেউ আপনাকে বলেছে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমার দ্বারা সেটা হবে না যেটা বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের দ্বারা হবে। অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি মাথার ভিতরে এই জিনিসটা ইনস্টল করে বসে আছেন, আই এম নট গুড এনাফ, আই এম নট স্মার্ট এনাফ, আই এম নট ক্যাপেবল এনাফ। উনি যেটা করতে পারবে আমি সেটা করতে পারবো না। কেউ আপনাকে বলেছে আপনি অযোগ্য পাড়া গ্রামে জন্ম হয়েছেন। কেউ আপনাকে বলেছে আপনার ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা ভালো না। কেউ আপনাকে বলেছে আপনি স্মার্ট না, আপনি লম্বা, আপনি খাটো, আপনি ফর্সা, আপনি কালো, আপনি মোটা, আপনি পাতলা। বিভিন্ন ধরনের লিমিটিং বিলিভ
বিলিভ আমাদের মাইন্ডে আমরা ইনস্টল করে বসে আছি, আমাকে অন্য কেউ কেন ডিসকারেজ করবে? উই আর এ বিগেস্ট ডিসকারেজার অফ আওয়ারসেলফ। এবং এই বিভিন্ন ধরনের সোশ্যাল বিলিভ আমাদেরকে বনসাই ট্রিতে রূপান্তরিত করেছে। বনসাই ট্রি হচ্ছে একটা জাপানিজ টেকনোলজি, গতানুগতিক সিস্টেমে 3 বছর যদি ওই বট গাছটাকে, একটা বড় বট গাছটাকে কেটে ফেলা হয়, কাটতে 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 ওই বট গাছ কিন্তু আর বড় হতে চায় না। সেম আমরাও ওই বনসাই ট্রি হয়ে গেছি। আমরা বিভিন্ন ধরনের লিমিটিং বিলিভ সিস্টেমটা আমাদের মাথার ভিতরে ইনস্টল করে ফেলেছি। আমরা মনে করছি আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি যোগ্য না, আই এম নট গুড এনাফ, আই এম নট স্মার্ট এনাফ, আই এম নট এডুকেটেড এনাফ। বাট ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ, if you believe in yourself, if you can conceive, believe, you can achieve। আপনি যদি কল্পনা করেন এবং আপনার কল্পনাটাকে যদি আপনি বিশ্বাস করতে পারেন, এবং সেই বিশ্বাসটা হচ্ছে অদৃশ্য বিশ্বাস, এবং বিশ্বাস করে যদি আপনি কাজ করতে পারেন, অ্যাকশনে যেতে পারেন, মনে প্রাণে ধ্যানে জ্ঞানে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ এক না একদিন আপনি সফল হবেনই। বিলিভ সিস্টেম নিয়ে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আর জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসুন নতুন সমৃদ্ধ দেশ গড়তে সবাই একসাথে এগিয়ে যায় অন দ্য মিশন টু মেক বাংলাদেশ সেলফ মেড বাংলাদেশের সাথে। আমার ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজ লাইক দিয়ে সাথে থাকুন। মনে রাখবেন, ফার্স্ট থিঙ্ক, সেকেন্ড ড্রিম, থার্ড বিলিভ, ফোর্থ অ্যাচিভ। আসসালামু আলাইকুম।